আসসালামু আলাইকুম। করুণা আক্তার ইউটিউব চ্যানেল থেকে আমি করুণা বলতেছি। তো আজকে নিয়ে আসলাম ডাল, আলু এবং মুরগির মাংস দিয়ে খুবই মজাদার পুরি রেসিপি। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো 2 কাপ ময়দা নিয়ে নিলাম, স্বাদ মতন লবণ নিয়ে নিব। এখন আমি তেল নিয়ে নিলাম, সয়াবিন তেল নিয়ে ভালো করে আমাকে এটা মিশাতে হবে। এমনভাবে মিশাতে হবে যাতে আমার ময়দার সাথে একদম পারফেক্টলিভাবে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ময়দাগুলো মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে কিভাবে বুঝবো? এটা মিশানো হয়ে গেলে যখন আমি হাতের মুঠে চাপ দিব তখন এই হাতে আমার দলা হয়ে আসবে। তখন বুঝতে হবে যে আমার এটা মিশানো পারফেক্টলি হয়ে গেছে। এখন দেখেন আমার মিশানোটা হয়েছে কিনা। এখনও হয়নি, তো মিশানো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখন মিশানো হয়েছে কিনা। এই যে মুঠ করলাম, দেখতেই পারলেন যে আমার হাতে দলা হয়ে এসেছে। এখন আমি পানি ব্যবহার করে নিব, ঠান্ডা পানি। তো পানি পরিমাণ মতন দিয়ে নিব যাতে আমার গোলাটা বেশি শক্ত যাতে না হয়, বেশি নরমও যাতে না হয়। এইভাবে আমি গোলা করে নিব। তো আমার গোলা হয়ে গেছে। আমার গোলা বেশি শক্ত হয়নি, বেশি নরম হয়নি। এটাকে এখন আমি আধা ঘন্টার জন্য রেখে দিব ঢেকে। এখন আমি চুলায় ডাল, আলু, মুরগির মাংস সিদ্ধ বসিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার এটা হয়ে আসছে। আমার মুরগির মাংসগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। তো আমার নামানো হয়ে গেছে। হালকা ঠান্ডা হওয়ার পর আমি এগুলাকে ডলে নেব। এখন দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ, শুকনা মরিচ, লবণ দিয়ে ভর্তা করে নিচ্ছি। এখন কিছুটা সরিষা তেল দিয়ে দিলাম। এখন আমার মশলা, গরম মশলা, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সব গুঁড়োগুলো আমি নিয়ে মিক্সড করে দেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে। এখন আমার সেই খামি করা ডাল, আলু এবং মুরগির মাংস সিদ্ধ করা ওটা খামিটা দিয়ে দিব। এখন দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা হয়ে গেছে। খুবই চমৎকার একটা ভর্তা, এইভাবেও আপনি খেতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমার খামিটা কত সুন্দর হয়েছে, ময়দার খামি। এখন আমি এটাকে পিস করে নেব। এইভাবে আমি আগে পিস করে নিচ্ছি সমানভাবে। দেখতেই পাচ্ছেন। তো আমার পিস হয়ে গেল সব। এখন এটাকে আমি হাতের মধ্যে নিয়ে গোল করে এটার ভিতরে আমি সেই স্পেশাল ডাল, আলু, মুরগির মাংস ভর্তাটা দিয়ে দিব পুরির জন্য। এখন এটাকে আমি ভরে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে। এখন আমি আরেকটা বানিয়ে আপনাকে দেখাবো যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন আবারও সেম ভাবে আমি ময়দাটাকে গোল করে পুর ভরে নিচ্ছি। এইভাবে আমি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো একে সব করে নিলাম। এখন আমি সাদা সয়াবিন তেল দিয়ে বেলে নেব। আমি এখানে কোনো ময়দা, আটা ইউজ করব না।
তাহলে আমার তেলে ভাজতে গেলে তেলটা একদম নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি তেল দিয়ে বেলে নিলাম। হ্যাঁ, আমার পুরি বেলা হয়ে গেছে, আপনারা দেখতেই পারতেছেন। ঠিক এইভাবে আপনারা করে নেবেন। এখন আমি গরম করার কড়াইতে ছেড়ে দিলাম। আমি আগেই চুলায় কড়ার মধ্যে তেল দিয়ে তেল গরম করে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন আমি দুটা দিয়েছি, কি সুন্দর ফুলগুলো হয়েছে। একদম পারফেক্ট সুন্দর হয়েছে। এগুলোর পিসগুলো আমি একটু বড় বড় করে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি, আমার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পুরিগুলো হয়েছে। তো সন্ধ্যার নাস্তা হিসেবে আপনারাও বানিয়ে নিতে পারেন। আর ভালো যদি লাগে আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।